আজকের আমরা তো ঘেবড়ে যাচ্ছি, আজ আমরা আস্তে আস্তে করে ভয়ে কম্পনিত হয়ে যাচ্ছি, আস্তে আস্তে করে আমাদের মুডটাকে, দিমাগটাকে আমরা চেঞ্জ করে ফেলছি। আরে ভাই, কেন চেঞ্জ করছেন আপনি? একটা কথা বলে দিই, শুনে রাখুন। অন্যদের কাছে টাকা আছে, পয়সা আছে, মুসলমানদের কাছে টাকা নেই, মুসলমানদের কাছে পয়সা নেই। তারা সব সময় টাকার বাহাদুরিটাই দেখায়। আমার পরে আরেকটা জাতি আছে, যে জাতিগুলোর কাছে কোটি 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 টাকা আছে, আমাদের কাছে অত টাকা নেই। আমরা একটা দোকান কিনতে গেলে এর কাছে তার কাছে ধার ঋণ করে, আমরা একটা গাড়ি কিনতে গেলে এর কাছে তার কাছে ধার করে ঋণ করে, আমরা একটা ব্যবসার কিছু আসবাব কিনতে গেলে এর কাছে তার কাছে ধার করে। আরে আমাদেরকে সবাই গরিব বলতে পারে, হ্যাঁ আমরা গরিব। নবী তো গরিবী অবস্থায় কাটিয়েছেন, পছন্দ করেছেন। হ্যাঁ, আমরা গরিবী অবস্থাটাকেই পছন্দ করে চলবো, চলতে চাই। তোদের টাকার গরম থাকবে, তোরা পয়সার গরম দেখাবি, আর আমরা গরিবী অবস্থায় কাটিয়ে এই জীবন কাটিয়ে দেব, কোনো অসুবিধা নেই। কেন? রাসূলুল্লাহর হাতে জান্নাতের পানি আমরা পান করব। তাই দেখছেন না, একটা জাতি সবসময় টাকার গরম দেখাচ্ছে। তাদের কাছে টাকা আছে, আমাদের কাছে আমাদের কাছে পয়সা নেই, আমরা সবসময় চুপ থাকি। কিন্তু আমাদের পয়সা না থাকতে পারে, আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে। পয়সা আমাদের না থাকতে পারে, আমাদের কাছে ঈমান আছে। ঈমানটা যে আমাদের কাছে এটা আছে, এটা আমাদের জন্য সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজোয়ান তরুণেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, অবশ্যই ঈমান আমাদের আপনাদের মধ্যে রাখতে হবে। এটার উপরে আপনাকে আমাকে চলতে হবে। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, যদি আল্লাহ আমাকে আপনাকে 60 বছর হায়াত দান করে, এই 60 বছরে যদি রোজা আল্লাহ পাওয়ায়, রোজা অবশ্যই রেখে যাব, নামাজ অবশ্যই পড়ে পড়ে মরে যাব, অবশ্যই রাসূলের সুন্নাতের উপরে পালন করতে করতে চলে যাব। এই যুবকেরা, এটা আমাদের জন্য মূল সম্পদ, এটা আমাদের জন্য বড় ইহসান, এটা আমাদের জন্য বাজার, এটা আমাদের জন্য মাগফিরাত, এটা আমাদের জন্য আল্লাহর জান্নাতের রাস্তা। এ যুবকেরা, তরুণীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই তাকওয়ার উপরে কথা বলতে গিয়ে রোজার মাসে রোজাদারকে শুনিয়ে দিয়ে যায়। আমার আল্লাহই তো জানিয়ে দিয়েছে, আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যেন তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কখন অবলম্বন হবে? রোজার মাসে রোজা রাখলে 11টা মাস তারা খাওয়া দাওয়া যেমন করেছে, একটা মাস আমি আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করবে। একটা মাস যখন রোজা হালাতে কাটাবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, হারামের বিরুদ্ধে থাকবে, মারামারির বিরুদ্ধে থাকবে। কেন আমরা রোজার মাসে মারামারি করি না? আমরা রোজার মাসে ভাই ভাইকে বড় ছোট কথা বলে আঘাত দিই না। এই রোজার মাসে কারোর বিরোধী করি না। কেন? আল্লাহ নবী জানা দিলেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খবরদার তোমরা কোনোদিন ভাই ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে যেও না। এমনকি রোজার মাসে রোজা রেখে কোনোদিন গীবত করতে যেও না, কোনোদিন চুগলি করতে যেও না। একটা হাদিস আমি পড়ছিলাম, বলতে বলতে এটা মনে পড়ে গেল, এই কথাটা আপনাদেরকে জানিয়ে দিই। আমার নবী পাক সাহাবাদের জানাতে লাগলো, আমার সাহাবারা, আমার আল্লাহ 2 শ্রেণীর মানুষের দোয়া কবুল করবেন না। আমার আল্লাহ 2 শ্রেণীর মানুষের ইবাদত কবুল করবেন না। কোন শ্রেণী? আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, আমার সাহাবারা, ওই শ্রেণী হলো, একটা দল হলো মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, যারা অন্যায় কাজ করে, যারা মিথ্যা কথা বলে, যারা হিংসা করে, যারা বিদ্বেষ করে, এদের তো আমি আল্লাহ কবুল করব না। আর একটা জাতির বিষয়ে বললে, আমার
বাবারা, তারা যারা আল্লাহর সাথে শিরিক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হলো বড় অহংকারী, এটা হলো বড়ই গুনাহ, এটা হলো বড় খাতা। এটা যারা করবে আমি আল্লাহ আমার দরবারে দোয়া কবুল হবে না, আমার দরবারে নামাজ কবুল হবে না। শিরিক করা যাবে না, মিথ্যা এবং হিংসা করা যাবে না। হিংসার শিরিককারীদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, দোয়াটাও কবুল হবে না। বুখারী খুলে দেখে নাও, আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়েছে। এ যুবকেরা, তাই আল্লাহ আমার রাসূলকে জানাতে লাগলেন, হে আমার হাবিব, আমার আপনার উম্মতিদের জানিয়ে দেন, তারা যেন শিরিক না করে, তারা যেন হিংসা না করে। এই জন্য আমার আল্লাহ নবীকে জানাতে লাগলো, হে আমার হাবিব, আপনি জানিয়ে দেন, তারা রমজান মাসের রোজা রাখবে। এই রোজাটা যারা রাখবে তাদের ভিতরে তাকওয়া আসবে, আল্লাহর ভয় তারা রোজা রাখবে। হে আমরা আল্লাহর ভয়ে রোজা রাখি, খানা আমাদের সামনে থাকে, খাই না। আমরা আল্লাহর হুকুমের অপেক্ষা করি, আল্লাহর হুকুম যখনই হয় ওই সময় আমরা মুখে খাবার তুলি। আমরা বাজারে বাজারে ঘুরি, তবুও কিন্তু খাবার মুখে নিই না। আমাদের চোখের সামনে অনেক রকমের খাবার বিক্রি হয়, এই খাবারগুলো আমরা মুখে তুলি না কেন? আমার আল্লাহ দেখতে পাচ্ছে, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। আমার আল্লাহ যদি এই রোজাটাকে কবুল করে নেয়, আমার আল্লাহ যদি রোজা কবুল যদি হয়ে যায়, অবশ্যই রোজার ওসিলাতে আমার আল্লাহর সাথে 70,000 পর্দা তুলে দিদার লাভ করা যাবে। তাই আমার আল্লাহ জানাতে লাগলেন, আমার হাবিব আপনি তাদের জানিয়ে দেন, তাকওয়াওয়ালা ঈমান তারা যদি অবলম্বন করতে পারে, আমি আল্লাহ তাদের পক্ষ রয়েছি। তাই রমজান মাসে কারোর বিরুদ্ধে কথা বলা যাবে না, এই রমজান মাসে গীবত চুগলি করা যাবে না। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, একটা মাস যদি রোজা রেখে এগুলো তারা করতে পারে, 11টা মাসও তারা এই সমস্ত খারাপ থেকে বিরত থাকবে। এই 11টা মাস যদি বিরত থাকে, এক কথায় রমজান মাস নিয়ে 12টা মাস যদি তারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকে, আর যদি আমি আল্লাহ তাদের মৃত্যু দিয়ে দিই, অবশ্যই তাকওয়া ঈমান অবলম্বনকারী হওয়ার জন্য আমার আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে নেবে। আর জোরে বলুন, কি গো বাপ ভাইরা, কষ্ট হচ্ছে নাকি? হাদিস কোরআনের কথাই তো বলছি নাকি? এসব কথা শোনার আমাদের দায়িত্ব আছে না নাই? কোটি কোটি টাকা খরচা করে এক শ্রেণী কোটি কোটি টাকা খরচা করে এসব কাজ করছে। আমরা তো দাদা হুজুর পীর কেবলার অনুসারী, আমরা এক একটা গ্রামে 1.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচা করে ইমানি মাহফিল করি, তাবারুকের ব্যবস্থা করি। একটা শ্রেণী আছে তারা কোটি কোটি টাকা খরচা করে। কিসের জন্য করছে? আল্লাহকে খুশি করার জন্য। আর আমরাও এই রোজার মাসে সুন্দর একটা মাহফিল পেয়েছি, এটাও আল্লাহকে খুশি করার জন্য। এই সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে করতে করতে মরে যেতে হবে। যে এই কাজের উপরে থেকে মরবে, আরে ব্যবসার উপরে থেকে নয়, হারামের উপরে থেকে নয়, মারামারির দিকে থেকে নয়, হিংসার দিকে থেকে নয়, যে এই সমস্ত তাকওয়ার উপরে থেকে যে মুসলমান তাকওয়ার উপরে থেকে মরতে পারবে, ইনশাআল্লাহ তার জন্য কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে। তার জন্যই আল্লাহ বিছানা বানিয়েছেন। এগুলো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ নবী বলেছিলেন যে এক একটা রোজাদার রোজা রাখাটাই তাদের ক্ষুধার্ত অবস্থায় থাকা হবে। রোজা রাখাটা
ক্ষুধার্ত অবস্থায় থাকা হবে, শুধু শুকিয়ে থাকা হবে, অথচ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? আল্লাহর নবী বলেছিলেন সাহাবারা তাদের রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না, এই জন্য তারা রোজা অবস্থাতেও অন্যায় করবে, রোজা অবস্থাতেও অন্যায় করবে, রোজা অবস্থাতেও জিনা করবে। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। রোজা অবস্থাতে জিনা করবে, কেমন জিনা হয়ে গেল? হুজুর আপনি কি কথা বলছেন? জিনা তো করতে গেলে একটা পর নারীর সাথে সম্পর্ক করে জিনা করতে হবে, তো রোজা রেখে একটা মানুষ জিনা করবে, এ কি কথা বলছেন আপনি উল্টো পাল্টা? হ্যাঁ বলছি, রোজা রেখে জিনা করবে। কেমন? রোজা থাকবে, যখন রাস্তার ধার দিয়ে চলে যাবে, একটা নারী রাস্তা দিয়ে যাবে, তার চেহারার দিকে এমন মনোযোগ দেবে, বলছে ওই মনোযোগটা চোখ দিয়ে দেওয়ার দরুন তার চোখে জিনা হয়ে যাবে। পায়ে হেঁটে হেঁটে ওই নারীকে দেখার জন্য যখন যাবে, ওই পায়ের জিনা হয়ে যাবে, চোখের জিনা হয়ে যাবে, হাতের জিনা হয়ে যাবে। আল্লাহর নবী তাই বলেছিলেন যে আমার এক শ্রেণীর উম্মত থাকবে, আমার ওই উম্মতদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, শুধু ক্ষুধার্ত অবস্থায় তারা সারা দিন কাটাবে, তাদের রোজা হবে না। কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেছিলেন ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যে রোজাদার রোজা রেখে মানুষের গীবত করবে। নামাজ পড়ে বেরিয়ে দুজন তিনজন মিলে বসে গল্প করছে, জানিস এই অমুকের ছেলে ওই করেছে, অমুকের ছেলে তাই করেছে, এই রোজার মাসটা শুধু কেটে যাক, তারপরে মার দেখবি, মারবো দেখবি, ওই করবো, তারপরে ওই জমিটার বিষয়ে গন্ডগোল হয়ে রয়েছে, যারা গন্ডগোল করতে তাদের ধরে মারবো, অমুক তমুক কথা ইত্যাদি আলোচনা। এদের রোজা শুধু ক্ষুধা অবস্থায় থাকা হবে, শুধু খিদে থাকবে, আল্লাহর দরবারে রোজা কবুল হবে। তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ নবী আমার আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের জানাতে লেগেছে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার রোজার মাসটা হলো তাকওয়া অবলম্বনকারী মাস। এই তাকওয়া যদি তোমাদের মধ্যে থাকে, তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। এই ভয়টা যদি তোমাদের মধ্যে থাকে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই তোমরা কামিয়াবি এবং সফলতা অর্জন করতে পারবে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানাতে লাগলেন, আমার সাহাবারা তোমরা তাকওয়া অবলম্বন করে জীবন কাটাবে। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যতদিন বাঁচব তাকওয়া অবলম্বন করে জীবন কাটিয়ে দেব। আমার নবী পাক এই কথার উত্তরটা শোনার সাথে সাথে আমার রবের কাছে ফরিয়াদ করতে লেগেছেন, আয় আমার আল্লাহ, এনারা আল্লাহ আপনার তাকওয়া অবলম্বন করে ফেলেছে, এরাই হলো আমার সাহাবারা, এরা তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ, আমার আল্লাহ নবী পাকের ইশারা বুঝতে পেরে গিয়ে সাহাবাদেরকে জানাতে লাগলেন, এ আমার হাবিব, আপনি জানিয়ে দেন ওই সমস্ত সাহাবারা যারা তাকওয়া অবলম্বন করে ফেলেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নিলাম। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাই তো আপনাদেরকে মজবুত থাকতে হবে, তাকওয়াওয়ালা ঈমান নিয়ে আপনাদেরকে চলে যেতে হবে। কেন দুনিয়ায় এসেছি একা, যাব আমরা সবাই একা, কেউ আমাদের সাথী হবে না, না আমার মেয়ে ছেলে, না আমার জামাই আত্মীয় স্বজন, না পয়সাওয়ালা, কেউ আমার সাথে সঙ্গী হবে না গো। আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, খবরদার যতদিন বাঁচবেন একা আপনি এসেছেন, একাই চলে যাবে, তাকওয়া অবলম্বন করে মরার চেষ্টা করুন। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। কোরআনের মধ্যে জিনার নাম এসেছে, আমার রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত সাইয়্যিদ হুজুরের কথা, আহারে কি তাকওয়া অবলম্বন করেছিল। এ যুবক তরুণীরা,
ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ওই রাসূলুল্লাহর সাথে সম্পর্ক হওয়াতে হযরত যায়েদ কতটা খুশি হয়েছিলেন, কতটা আনন্দ করেছিলেন, একটু কথাটা বললে আপনারা বুঝতে পেরে যাবেন। আমার রাসূলুল্লাহ সাহাবী 12 বছরের বাচ্চা হযরত যায়েদ হুজুর আমার বাপ মা হারিয়ে ফেলেছে, বাপ মাকে চেনেন না জানেন না, আমার রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। এই যুবকেরা আল্লাহ নবীর খিদমতে হযরত যায়েদ রয়েছে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা, আমার রাসূলুল্লাহর প্রেম হযরত যায়েদ মুগ্ধ করে ফেলেছে। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ আমার রাসূলুল্লাহর সুহবতে ওঠা বসা করতে লেগেছে। এক তারিখে দেখা যায় আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে রয়েছে। আমার রাসূলুল্লাহর কাছে খবর দেওয়া হলো কেউ এসেছে ওমান দেশ থেকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে দেখা করতে এসেছে। আল্লাহ নবী ওয়াদা দিলেন আসতে দাও, দেখা করো। তিনার বাপ তিনার মা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ আমার নবী পাকের পাশে চুপ করে বসে রয়েছেন। আমার নবী পাক মানুষগুলোকে দেখে বলতে লাগলেন, এ বাবা কে তোমরা, কোথায় বাড়ি তোমাদের? ওই সময় যায়েদের পিতা মাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া মুহাম্মদ আপনার পাশে যে বাচ্চা ছেলেটা বসে রয়েছে ওইটা হলো আমাদের কলিজার টুকরা বাচ্চা। ওই বাচ্চার খোঁজ পেয়ে আপনার কাছে এসে হাজির হয়েছি। আমার রাসূলুল্লাহ তখন বলতে লাগলেন, এ বাবা যায়েদ তোমার পিতা এসেছে বাবা, তোমার মাতা এসেছে বাবা, যাও তোমার পিতা মাতার সঙ্গে দেখা করে আসো। আমার রাধানগরের ইমানদার মুত্তাকি আমার বাবায়েরা শোনো, তাকওয়া কেমন অবলম্বন করতে হয়, প্রেম কেমন রাখতে হয়, আল্লাহর ভয় কেমন থাকে, রাসূলুল্লাহকে পেয়ে তারা রাসূলুল্লাহকে কেমন মহব্বত করেছে। হযরত যায়েদ জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা আম্মা জান এসেছে, আমি জানি আমার বাপ মা আমার সাথে দেখা করতে এসেছে, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার বাপ মায়ের থেকে যতটা প্রেম ভালোবাসা পেয়েছি তার থেকে হাজার 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 গুণ প্রেম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে পেয়েছি। আর জোরে বলুন, এটাকেই তো বলে তাকওয়া। আল্লাহর ভয় এসে গেছে অন্তরে, প্রেম জমে গেছে রাসূলের। জোরে বলুন সুবহান। তুমি রোজা রাখছো, রোজার মাস শেষ হয়ে যাবে, তারপরে যুবকদের দেখবে মসজিদ বলে মসজিদ, আর দেখার দরকার নেই, যা হয়েছে হয়ে গেছে। ইমাম সাহেবের সঙ্গে মুসাফা হলো, হ্যাঁ রোজার মাসে খুব ঘন ঘন মসজিদে দেখতাম, এখন কি হুজুর একটু কাজে ব্যস্ত হয়ে গেছি তো দোয়া করুন, কাজে ইনকামে আল্লাহ যেন বরকত দেয়। আলে ইনকামের জন্য হুজুরকে বলছো দোয়া করতে, কাজের জন্য হুজুরকে বলছো দোয়া করতে? তোমার তকদির 5000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে। তোমার তকদিরে কি হবে না হবে সেটা আল্লাহ লিখেই পেটিয়েছে। তুমি না চাইলে আল্লাহ তোমাকে রুজি দেবে। রিজিকের জন্য আল্লাহর কাছে চাইতে হবে না। হুজুরের সঙ্গে দেখা হয়েছিল, হুজুরকে যদি এটা বলতে, হুজুর কালকে নামাজ ছেড়ে গিয়েছে, হুজুর আপনি দোয়া করেন তাকওয়াওয়ালা ইমানদার হয়ে যেন মরতে পারি, ইমানদার হয়ে যেন দুনিয়া ছাড়তে পারি, হুজুর এটার জন্য আপনি দোয়া করেন। কি বলছে মুসাল্লি? কাজে একটু ব্যস্ত হয়ে গেছি তো হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন রুজিতে বরকত দেয়। তো বরকত দিলে হুজুরের কি লাভ হবে? না হুজুর আপনাকে হাদিয়া একটু বেশি করে দেবো। তো হুজুর হাদিয়া নিয়ে কি করবে? তোমার হাদিয়া নিয়ে 60 বছর চলে যাবে। এই রাধানগরের এই যে মানুষগুলো আপনারা এসেছেন আজকের মহব্বত করে আমার পকেটে কিছু দেবেন, তো এটা নিয়ে আমার 40 বছর বা 50 বছর যদি আল্লাহ বেঁচিয়ে রাখে, এই টাকায় কি আমার চলে যাবে? এই গাড়িয়ে উঠে এখান থেকে বাড়ি না যেতে যেতে টাকা শেষ হয়ে যাবে। কথা বলার উদ্দেশ্য হলো আমার এটা যে হুজুরের সাথে আপনার দেখা হলো, হুজুর জিজ্ঞেস করলেন ঘন ঘন মসজিদে দেখতাম রমজানে, এখন নেই কেন? হুজুর কাজে ব্যস্ত হয়ে গেছি।
তাই যেতে পারছি না। আপনি দোয়া করেন যেন আল্লাহ রুজিতে আরো বরকত দেয়। আরে রুজির মালিক আল্লাহ, চিন্তা আপনাকে করতে হবে না। বেঁচে থাকলে আল্লাহ রুজি অবশ্যই দেবে, তবে চিন্তা আপনাকে করতে হবে আল্লাহ আপনার ভয় নিয়ে ঈমানদার হিসেবে যেন মরতে পারি। রোজা এসেছে, বেঁচিয়ে রাখবেন। এইরকম নামাজ পড়তে পড়তে আবার রোজা পাই, আবার রোজার মাস পাই, আবার রোজার মাস পাই, এই আশা যদি বান্দার থাকে, আমার আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিয়ে তাকেই আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নেবে। কিছু কিছু ছেলেরা তো এখন থেকে তৈরি হচ্ছে, এখন থেকে ফোনে যোগাযোগ করছে, শুধু অপেক্ষা কর রোজাটা কাটুক। কাকে ফোন করছে? কোন একটা মেয়েকে ফোন করছে, নারীকে ফোন করছে, শুধু অপেক্ষা কর ঈদটা কাটুক, ঈদের দিন তোকে সিনেমা হলে নিয়ে যাবো। এই ঈদের দিনে তোকে পার্কে নিয়ে যাবো ঘুরতে, চিন্তা করিসনি না। বলো না, মেয়ে ছেলেটার সাথে যখন কথা বলছে, মেয়েটা যখন আস্তে আস্তে করে একটু পিছু হেঁটে যাচ্ছে, কথাবার্তা একটু কম বলছে, তখন মেয়েটা বলছে, স্মরণ করে দিচ্ছে রোজা আছে। রোজা আছে তো কি হয়েছে, অসুবিধা, আল্লাহ মাফ করতে। ভালোবেসে দুজন কথা বলছি, আল্লাহ কি জানে না? আল্লাহ সব জানে, আল্লাহ ক্ষমা করতে।